নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের সিদ্ধ 14টি টোটকা এবং প্রতিকার ব্যবহার করে কিভাবে আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদ পেতে পারেন, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি আজকের ভিডিওতে। জ্যোতিষশাস্ত্র একটি ঐশ্বরিক এবং প্রাচীন গ্রন্থ, যেখানে মানুষের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। কোনো ব্যক্তি যদি এই প্রতিকার এবং টোটকাগুলি অবলম্বন করে এবং সেগুলি সঠিকভাবে অনুসরণ করে, তবে সে তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি পায়। জ্যোতিষশাস্ত্রের এই 14টি টোটকা এবং প্রতিকার অনুসরণ করা খুবই সহজ। যে কোনো সাধারণ মানুষ এই টোটকা এবং প্রতিকার অনুসরণ করে খুব সহজেই তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময়ে সমস্যায় পড়ে, তবে প্রতিটি সমস্যার সমাধান জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে দেওয়া আছে। এর ব্যবহারে শুধু আমাদের জীবনের সমস্যাই শেষ হয় না, বরং আমাদের জীবনে ধন সম্পদ এবং সুখ শান্তি আসে। আজ আমরা আপনাকে জ্যোতিষশাস্ত্রের এমন 14টি সিদ্ধ টোটকা এবং প্রতিকার জানাতে যাচ্ছি। আপনি সেগুলি ব্যবহার করে আপনার জীবনে আসা অনেক সমস্যা দূর করতে সক্ষম হবেন। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টোটকা এবং প্রতিকারগুলি সঠিক নিয়ম মেনেই করা জরুরি, না হলে আপনি এর উপকার পাবেন না। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আর দেরি না করে জেনে নিন কিভাবে আপনি জ্যোতিষশাস্ত্রের সিদ্ধ টোটকা এবং প্রতিকারগুলি ব্যবহার করে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। 1. আপনার জীবনেও কি অর্থের সমস্যা আছে এবং আপনি চান যে আপনার জীবনে অর্থের আশীর্বাদ দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ হোক? তাহলে জ্যোতিষশাস্ত্রের এই টোটকা ব্যবহার করে আপনি আপনার জীবনে অর্থের আশীর্বাদ পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনার জীবনে অর্থের সমস্যা থাকে, তবে একটি লাল রঙের সিল্কের কাপড়ে একটি সাদা আকন্দ গাছ বেঁধে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই আলমারিতে রাখুন। এই টোটকা করার পরে আপনি 1 থেকে 2 মাসের মধ্যে দেখতে পাবেন যে আপনার ঘরে অর্থ বাড়তে শুরু করেছে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে শুরু করেছে। 2. যদি কারো সাথে আপনার সম্পর্কের অবনতি হয় এবং আপনি চান তার সাথে আপনার সম্পর্ক আবার মধুর হয়ে উঠুক, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে 11টি বাতাসা 3 মঙ্গলবার প্রবাহিত জলে ভাসিয়ে দিন। 3. যদি আপনার সন্তানের বিয়েতে বারবার বাধা আসে, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সন্তানকে 43 দিন পর্যন্ত নিজের হাতে একটি কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়াতে হবে। এমনটা করলে খুব সহজেই তার বিবাহের যোগ তৈরি হবে। 4. যদি স্বামী স্ত্রীর মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর উচিত তাদের শোবার ঘরের দক্ষিণ দিকে একটি কাঁচের বাটিতে সামুদ্রিক লবণ রাখা। এমনটা করলে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা মধুর সম্পর্ক বজায় থাকে। 5. পুরো বাড়ির উন্নতির জন্য বাড়ির আঙিনায় একটি তুলসী গাছ লাগান এবং তুলসী গাছের কাছে একটি শালিগ্রাম স্থাপন করে প্রতিদিন পূজা করলে পরিবারের সমস্ত সদস্যের উন্নতি বজায় থাকে। 6. বাড়ির কোনো সদস্য যদি শনির দশায় ভুগছেন, তবে এমন পরিস্থিতিতে প্রতি শনিবার বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ করা উচিত। এতে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে উন্নতি হয়। 7. আপনার বাড়িতে যদি এমন কোনো বাস্তু দোষ থাকে যা আপনি সংশোধন করতে পারছেন না, তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রতিটি কোণে কর্পূরের টুকরো রাখুন এবং যতটা সম্ভব ঘরে চন্দনের ধূপকাঠি ব্যবহার করুন। এমনটা করলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হয়ে যাবে। 8. প্রত্যেক ব্যক্তি চায় তার প্রতিটি কাজ সফল হোক, যাতে সে তার পরিশ্রমের পূর্ণ ফল পায়। আপনিও যদি চান আপনার সমস্ত কাজে সাফল্য পান, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে
যে ব্যক্তি প্রতিবার স্নান করার সময় জলে 1 চিমটি হলুদ যোগ করে স্নান করেন এবং ঘর থেকে বের হওয়ার সময় হলুদের তিলক লাগান, তিনি তার সমস্ত কাজে সাফল্য লাভ করেন এবং জীবনে প্রচুর উন্নতি ও সম্পদ লাভ করেন। 9. যাদের ভাগ্য তাদের পাশে নেই বা তারা চান যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভাগ্যের উন্নতি হোক, তাদের অবশ্যই হলুদ মিশ্রিত জল দিয়ে স্নান করতে হবে। কারণ হলুদ মিশ্রিত জলে স্নান করলে বৃহস্পতি ও শুক্র গ্রহ শক্তিশালী হয়। যাদের কুণ্ডলিতে বৃহস্পতি ও শুক্র গ্রহ শক্তিশালী অবস্থায় থাকে, দ্রুত তাদের ভাগ্য জাগ্রত হয় এবং সেই ব্যক্তি তার সমস্ত কাজে সাফল্য লাভ করে। 10. জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কোনো ধরনের গ্রহ বাধা বা গ্রহের দোষ থাকে, তবে সেই ব্যক্তির জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এবং অনেক সময় সেই ব্যক্তির কাছে গ্রহ শান্তির পূজা করার মতো অর্থ থাকে না। এই সমস্ত সমস্যার অবসান ঘটাতে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার কুণ্ডলিতে যদি কোনো গ্রহগত দোষ বা গ্রহের বাধা থাকে, যার কারণে আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, তাহলে আপনার বাড়িতে কাঁচ বা স্ফটিক দিয়ে তৈরি শিবলিঙ্গ স্থাপন করুন। প্রতিদিন সেই শিবলিঙ্গের সামনে বসে পূজা করুন এবং 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে করে কুণ্ডলিতে গ্রহ দোষ বা গ্রহের বাধার প্রতিটি সমস্যা দূর হয়ে যায় এবং ভগবান শিব শঙ্করের কৃপায় আমাদের জীবনে সুখ শান্তি ও উন্নতির আশীর্বাদ পাওয়া যায়। 11. অনেক সময় ঘরে নেতিবাচক শক্তি বেড়ে যায় যা বিপর্যয় ডেকে আনে। এই নেতিবাচক শক্তির কারণে আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অর্থের অভাব, ঘরে অনবরত ঝগড়া, গৃহের সদস্যদের মধ্যে উন্নতির অভাব। যদি আপনিও মনে করেন আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে বা কেউ জাদুবিদ্যা বা মন্দ মন্ত্র করেছে, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বাড়ির প্রধান দরজায় সবসময় লাল রং ব্যবহার করুন এবং সর্বদা দরজার পাশে হলুদ দিয়ে স্বস্তিক এঁকে রাখুন। যেসব বাড়ির প্রধান দরজা লাল রঙের হয়, সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করা অসম্ভব, যার কারণে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকে। 12. যদি আপনি আপনার বাড়ির প্রধান দরজা লাল রং করতে না পারেন, তাহলে রাতে ঘুমানোর আগে কিছু সরিষা সারা ঘরে ছড়িয়ে দিন এবং সকালে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিন। এতে করেও ঘরের সমস্ত নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। 13. আপনি যদি কাউকে ভালোবাসেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের এই সিদ্ধ টোটকার সাহায্য নিতে হবে। যদি আপনি চান আপনার ভালোবাসার মানুষের সাথে শীঘ্রই বিবাহ ঘটুক, তাহলে আপনার উচিত পরপর 3 বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে 3টি ময়ূরের পালক নিবেদন করা। এতে করে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং প্রেমের বিবাহের পথে আসা সমস্ত বাধা দূর হয়। আর যদি আপনার প্রেমের সম্পর্কের মধ্যে এমন কোনো বাধা আসে যার কারণে আপনার প্রেমের সম্পর্ক ভেঙে যায়, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে একটি বাঁশিতে হলুদের তিলক লাগিয়ে তার চরণে নিবেদন করুন। এতে করে সমস্ত বাধা দূরে চলে যায়। 14. ধরুন আপনি কোনো কাজ করছেন কিন্তু আপনার কাজে বারবার বাধা আসছে এবং আপনি যদি চান যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ হোক, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো মন্দিরের পুরোহিতকে হলুদ বস্ত্র দান করলে কাজে আসা সমস্ত বাধা দূর হয়। তো বন্ধুরা, এই ছিল জ্যোতিষশাস্ত্রের 14টি সিদ্ধ টোটকা এবং প্রতিকার, যেগুলি আপনি আপনার পরিস্থিতির উন্নতি করতে ব্যবহার করতে পারেন। জ্যোতিষশাস্ত্রের টোটকা এবং প্রতিকারগুলি বেশ সহজ শোনায়, তবে বিশ্বাস করুন এই প্রাচীন পদ্ধতিগুলি বেশ শক্তিশালী। সঠিক সময়ে এগুলি ব্যবহার করলে প্রচুর উপকার পাওয়া যায়। যদিও জ্যোতিষশাস্ত্রে লক্ষাধিক টোটকা এবং প্রতিকারের কথা বলা আছে, যেগুলো ব্যবহার করে মানুষের জীবনের অনেক সমস্যা দূর করা যায়, কিন্তু আজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বাছাই করা 14টি টোটকা এবং প্রতিকার।
যেগুলো ব্যবহার করে আপনিও আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।